বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি বানাবো হচ্ছে হোয়াইট পনির কোরমা। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো সবার ফার্স্টে আমি কাজু আর এখানে চালমগজ নিয়ে নিয়েছিলাম, আর টক দই নিয়ে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা নিয়ে কিছুটা নিয়ে বেটে নিয়েছিলাম। আর স্ক্রিনের ওপর লেখা থাকবে সব কত কী নিয়েছি আমি। এবার এখানে আমি পনির কেটে নিচ্ছি। তো এখানে আছে 250 গ্রাম পনির। তো এখানে আমি 250 গ্রাম পনিরটাকে কেটে নিচ্ছি। আমি বেশি ছোট করিনি, মিডিয়াম রেখেছি। তো তারপর আমি এখানে কেটে নিচ্ছি হচ্ছে টমেটো, আর আমি টমেটোটাকে কিউবের মতন কেটেছি, আর বিচিটাকে আমি ফেলে দিয়েছিলাম। তারপরে এখানে আমি অনিয়নও কেটে নিয়েছি। এখানে অনিয়নটাও আমি কিউব করেই কেটে নিয়েছি, আর ক্যাপসিকামটাও আমি কিউব করে কেটে নেব। তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে দিয়েছিলাম। বাটার দিয়ে ক্যাপসিকাম, অনিয়ন আর টমেটো যে কিউব আমি করে রেখেছিলাম সেটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। বেশি না, কিছুক্ষণ আমি ফ্রাই করব, মানে আমি 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিয়েছিলাম। একটু সফট হয়ে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর তার মধ্যে আমি দিয়েছি 2টো তেজপাতা, 2টো ইলাইচি, জাবিত্রী আর লং আর ডালচিনি দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নিলাম, যতক্ষণ একটা সুন্দর ফ্লেভার না দিচ্ছে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে অনিয়ন পেস্ট, আর এখানে আমি দিয়েছিলাম তারপরে হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, আর এটাকে আমি ভালো করে এবার ফ্রাই করে নেবো। তো এখানে আমার ফ্রাই হয়ে যাওয়ার পর যেই পেস্ট আমরা বানিয়েছিলাম চালমগজ, কাজু, লঙ্কা আর দই দিয়ে, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম। আর এবার এখানে আমি ভালো করে এটাকে ফ্রাই করে নেবো যতক্ষণ না কাজু চালমগজের গন্ধটা চলে যাচ্ছে। তারপরে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছিলাম, আর পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমার ফ্রাই হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতন এখানে জল দিয়ে দিয়েছিলাম। এখানে আমার গ্রেভিটা ফুটে গেছে। তো এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দেওয়ার পর চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। তো এখানে ফুটে যাওয়ার পর তারপরে আমি যে কিউবসগুলো ভেজে রেখেছিলাম, ফ্রাই করেছিলাম বাটারে, সেইগুলো আমি দিয়ে দিলাম, অনিয়ন, ক্যাপসিকাম আর টমেটো। তারপরে কিছুক্ষণ ফোটানোর পর তারপরে আমি ওপর থেকে ক্রিম দিয়ে দিলাম, আর আমার অলমোস্ট রেডি হয়ে গেছে হোয়াইট পনির কোরমা রেসিপি। তো এখানে এবার তারপরে কিছুক্ষণ ফোটানোর পর এর উপর থেকে এবার আমি দিয়ে দিলাম হচ্ছে কসুরি মেথি। তো এখানেই আমার রেডি হয়ে গেছে হোয়াইট পনির কোরমা রেসিপি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। বাই বাই।